মধ্যে কিরণ মজুমদারের নাম এবং তার বাড়ির ঠিকানা এই সমস্ত কিছু লেখা আছে। দেওয়া আছে ড্রোন আর মাইক। হাই কিরণ, কলকাতা ফিরে আমার থেকে নিয়ে যাস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মাইকটা কোথায় গেল? ও সরি, আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য। আফটার অল এগুলো লোকের জিনিস। আর ভালো লাগলো, আমার কিছু তো একটা ভালো লাগলো। আর একটা অনুরোধ আপনার কাছে, ডেফিনেটলি আপনার কাছে এতক্ষণে হয়তো মেল পৌঁছেও গেছে বা ইউটিউব থেকে আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই আপনার দর্শকের সাথে শেয়ার করবেন। তার আগেই আপনার দর্শক এবং আমার দর্শক দুজনকেই আমি বলতে চাই, আমার ভিডিওগুলো ডিলিট করানোর জন্য আমি তাকে একটি নোটিশ পাঠিয়েছি বা ইউটিউব। আমি অ্যাকচুয়ালি জানি না কিভাবে কি করানো হচ্ছে, কারণ আমারও একজন টিম আছে। আমার এত গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা ভিডিও করতে বসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সাজানো উপসংসার চ্যানেল থেকে। আচ্ছা, কি আপডেট দেবো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, দেবচন্দ্রিমা অবশেষে আপডেট নিয়ে এলো। দেবচন্দ্রিমা খুব 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 খুশি হলাম। অবশেষে সেই বাঁদর টক্সিস বয় ফেরত দিল। কি ফেরত দিল না, কিরণের ড্রোন আর ক্যামেরা। বাধ্য হলো সে দেবচন্দ্রিমার বাড়ির ঠিকানায় পৌঁছে দিল। দেবচন্দ্রিমা কিরণকে কলকাতা যখন কিরণ ফিরবে তখন সেটা সে ফেরত দেবে। সে লিগালি স্টেপ নিয়েছে এবং সেই স্টেপ একটু একটু করে এগোচ্ছে। এবং ও যেটা দেবচন্দ্রিমা বলল, এত মানে সুইট একটি মেয়ে, কি যে এই পাল্লায় পড়েছিল। এখনও অবধি তার খুব খারাপ লাগছে যে তাকে নিয়ে বাজে বাজে ভিডিও হচ্ছে। বুঝতে পারছিস সেই টক্সিস বয়, তোর হালটা তুই কত ভালো একটি মেয়ের পাল্লায়, মেয়ের সংস্পর্শে গেছিলি, কিন্তু তুই সেখানে তাকে ধরে রাখতে পারলি না। আসলে তোর তো স্বভাবই মেয়েদের নিয়ে ভিডিও করা, গেম খেলা, তারপর তাকে ছেড়ে দেওয়া এবং আগে প্রেম করার সময় একবার ভিউজ কামাবি, আবার যখন ব্রেকআপ হয়ে যাবে সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে বলে ভিউজ কামানো। তো দেবচন্দ্রিমা ফেরত পেয়েছে এবং লিগালি স্টেপ যে নিয়েছে সেই স্টেপটা নেওয়াতে এবং তাকে বলেছে যে আমি তোর কাছে টাকা পয়সা কিছু চাই না, মেল যেটা যাবে সেটার মানে রেসপন্স করিস, এই আইনি সংক্রান্ত মেল যাবে। এবং তোকে আমি একদিন যেহেতু ভালোবেসেছিলাম সেই জন্য বলতে খুব খারাপ লাগছে, তোকে নিয়ে এত বাজে ভিডিও নামছে, আমার খুব কষ্ট হচ্ছে। সেই জন্য তুই আমার ভিডিওগুলো ডিলিট কর। ইউটিউব থেকে তোর কাছে নিশ্চয়ই মেল যাবে, অবশ্য করেই ইউটিউব থেকে মেল যাবে, কারণ ইউটিউবে যেহেতু নোটিশ করা হয়েছে যে এই ব্যাপার ঘটেছে। সত্যি কথাই তো, ও ঠিকই বলেছে। ফার্দার ও আরেকটি কারোর সঙ্গে ওর একটা পরিবার হবে, ওর একটি সংসার হবে, কোনো ছেলের সঙ্গে ও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বা যে কোনো রিলেশনশিপ আজকালকার দিনের ছেলেমেয়েরা যেটা বেটার মনে করে। সেক্ষেত্রে তার জন্য এই স্টেপগুলো, এই যে আগের ভিডিওগুলো, এগুলো তো খুব খারাপ একটা এফেক্ট আসবে না। সেই জন্য সে বলেছে যে ইমিডিয়েট তুই তোর চ্যানেল থেকে তোর ভিডিওগুলো ডিলিট করবি। এবং এটাই ওর উচিত, যাদের সঙ্গে ওর সম্পর্ক নেই কেন তার ভিডিও সেখানে রেখে দেবে, তাই না? তিনটে মেয়ের সঙ্গে ও রিলেশন রেখেছে, রিলেশনটাকে নষ্ট করেছে, একদম টক্সিক রিলেশন করে ফেলেছে। সেখানে তাদের ভিডিও এখনও কেন নেবে এবং সেই ভিডিও দিয়ে এখনও কেন ভিউজ কমাবে? বা তাদের একটা ভবিষ্যৎ আছে। এই মেয়েগুলোর প্রিয়াঙ্কার যার সঙ্গে আছে সে না হয় সমস্ত কিছু জানে, সবার মানে পার্টনার যে সেটা মেনে নেবে, তাই না? সেটা তো নাও মেনে নিতে পারে যে না, তোমার এই সমস্ত আমি দেখতে চাই না, দেখতে ভালো লাগে না, দেখতে তো সত্যি ভালো লাগে না। কারুর পার্টনারকে তার ওইরকম আরেকজনের সঙ্গে এরকম এত ক্লোজের ভিডিও নাই দেখতে হতে পারে। সেই ক্ষেত্রে সে তাকে রিকোয়েস্ট করেছে যে ইমিডিয়েট তুই আমার ভিডিওগুলো ডিলিট কর। মেয়েটি এতটাই সোবার, কি বলবো, এখনও অবধি তার মধ্যে বলছে যে তোকে যেহেতু একদিন ভালোবেসেছিলাম, সেই জন্য তোকে যে খারাপ কথা লোকেরা বলছে, তোকে নিয়ে যে এত ভিডিওস নামছে, সেটা আমার কোনোদিনই, সেটা আমি একদমই ভালোবাসছি না। তো সেই জন্য তোকে আমি খুব খারাপভাবে বলবো না, তোকে আমি রিকোয়েস্টই করছি। আমি জানি তুই যে এই প্রথম স্টেজটা, তুই যে একটা মানে ভুল শুধরানোর যে একটা সময়, ও যেটা বলছে যে আমার মা জানলে এখানে হয়তো একদমই পছন্দ করবে না, কোনো মায় পছন্দ করবে না, কোনো মায় পছন্দ করবে না। তার যে মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলেছো, মারা অন্তত সেটাকে মাফ করে দিতে পারে না। কিন্তু দেবচন্দ্রিমা ওকে একটু হলেও ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, শাস্তি অবশ্যই তার প্রাপ্য, যে এটা সে যা করেছে, এত নোংরা নোংরা কথা এই মেয়েটির সম্পর্কে বলেছে, প্রত্যেকটি মেয়ের সম্পর্কেই। তো এই মেয়েটি সম্পর্কে বলেছে, যার জন্য ক্ষমা কি মানে সেই অর্থে করে দেবে না, শাস্তি তাকে দেবেই। কিন্তু বলেছে যে যতই তোকে নিয়ে ভিডিও নামুক, আমার মনে হয় তুই যে এই জিনিসগুলো ফেরত দিলি, তুই যে একটুখানি হলেও যে তুই মানে এসছিস, মানে বসে এসছিস আর কি, মানে কথা শুনেছিস, মানুষকে একটুখানি শুধরানোর যে সময়টা সেটা দেওয়া হয়েছে এবং তুই সেই স্টেপটাতে এক ধাপ এগিয়েছিস।
তো সেই জন্যই সে বলছে তোকে আমি খুব একটা খারাপ কিছু ভাবতে পারবো না, এবং আমার খুব খারাপও লাগছে, বলছে যে আমার খুব খারাপও লাগছে এই সব ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ কি কোনো একটা দিন তো ভালোবেসেছিল। এবার অনেকেই বলছে, সেটা ওদের কানেও গেছে, যে এই মানে অসভ্য টক্সিস বয় এর এর প্রেমে কি করে এই সুইট সুইট মেয়েগুলো এবং ম্যাচিওর এবং সব দিক থেকে বেটার, সব দিক থেকে যেখানে অন্যান্য বহু ছেলেরা এদেরকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে, সে কি করে এরকম একটা জঘন্য ছেলের প্রেমে পড়লো, এবং সেটা নিজেও জানে না যে কেন প্রেমে পড়েছিল, কিন্তু তাও বলছি যে তোকে একসময় ভালোবেসেছিলাম, সেই মানুষত্ববোধ থেকে তোকে আমি একটা রিকোয়েস্ট করছি, তুই আমাকে মানে বড় স্টেপ নিতে বাধ্য করবি না। যেরকমভাবে তুই এই কিরণের জিনিসগুলো, ড্রোন ক্যামেরা ফেরত দিয়ে দিয়েছিস, সেভাবে তুই আমাদের ভিডিওগুলো ডিলিট কর, টাকাগুলো চাইছি না। সেরকম কোনো মেয়েদের পাল্লায় পড়লে সেরকম মেয়েরা ওকে কীভাবে দিত, এই 3টে মেয়ে, প্রিয়াঙ্কা বলো, তারপরে তোমার কিরণ বলো, আর দেবচন্দ্রিমা বলো, যেহেতু ওরা ভালো বংশের মেয়ে এবং ভালো মেয়ে, ভালো ফ্যামিলির একটা মেয়ে, সেই জন্য তারা কিন্তু সেরকম বাজে স্টেপ ওর এগেন্সটে নিতে পারে না। যেটা দেবচন্দ্রিমা বললো যে প্রচুর মিডিয়া থেকে আসছে ওর কাছে যে তুমি একটা ইন্টারভিউ দাও, একটা ইন্টারভিউ দিলে ও জানতো ওর হালটা কী হতো, এবং ও বলছে যে ও যা ওর সম্পর্কে জানে তার 75% ও রিভিল করেনি, এই নোংরা ছেলেটির এগেনস্টে 75%ও রিভিল করেনি। তার মানে 25% রিভিল হতেই সবাই জেনে গেছে যে এই ছেলেটি কতই নোংরা। তো সেই জন্য মানে কতটা মানে ভালো এবং মনুষ্যত্ব বোধ আছে ভিতরে, যে কিন্তু এইসব নোংরামো করে কিন্তু ভিউজ কামাতে যায়নি। একটু শেষ পার্টিতে গেছিল, পার্টিতে গিয়ে সেই সৌরভ, আমরা সৌরভকে সবাই চিনি, সৌরভকে দিয়ে কিছু কথা বলেছিল, সৌরভ সেখানে একটু পিঞ্চ করেই বলতে রেখেছে আমার ভিডিও কেন রাখবি, আমার ভিডিও রেখে কেন ভিউজ কামাবি, তখন সেটা নিয়ে খুব হাসাটি একটা হচ্ছিল। যাই হোক, এও ব্যতিব্যস্ত, এই নোংরা জিনিস ঘাটতে ওই নোংরা ছেলেটি টক্সিস বক্স ছাড়া কারোরই ভালো লাগবে না। কারণ দেবচন্দ্রিমা বলছে প্রতিটা বন্ধু বান্ধব প্রত্যেকে জিজ্ঞাসা করছে কী হয়েছে, ওয়াইটি ছেয়ে গেছে, সমস্ত কথাবার্তা যেটা এতদিন গোপন ছিল, ঠিক আছে, ব্রেকআপ হয়েছে সেটা এইভাবে যে সারা ওয়াইটি ছেয়ে গেছে, তখন দেবচন্দ্রিমা বলছে যে এই জিনিসটা আমিও শেষ করতে চাই, এত কথা এত আলোচনা শুনতে ভালো লাগে না। বন্ধুদেরকে ও বলে দিচ্ছে ভালো, তোরা যেটা শুনেছিস সবই তো শুনেছিস ইউটিউব দেখে, আমি আর কিছু বলতে চাই না। সত্যি কথা, তো নোংরাময় এত ঘাটতে কারই বা ভালো লাগে কি, তাই না? তো যাই হোক, ফেরত যখন দিয়েছে কিরণ, আশা করি সেগুলো নিয়ে নেবে। কিন্তু এবার ওর যেটা টাইট হবে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিউজ কামিয়েছে এবং প্রচুর ভিডিও এদেরকে নিয়ে, এবং মানে সবকটা পপুলার ভিডিও, মিলেনিয়াম ভিউজ হয়েছে যেগুলো পপুলার ভিডিও, সেগুলো যখন ওকে ডিলিট করতে হবে না, ওর চ্যানেল একটা ভীষণভাবে মানে হ্যাম্পার হবে, এবং সেটা খুব ভালো। শাস্তি দেওয়া উচিত। শাস্তি কেন দেওয়া উচিত মানুষকে, যাতে ফার্দার সে তো এই কাজ করার সাহস না পায়, এবং তাকে দেখে তার বন্ধু বান্ধব আশেপাশে যারা সবাই আছে, আর বিশেষ করে এও বলছে যে তুই বন্ধুদের সাথে মিশছিস, তোর বন্ধুদের মধ্যে তোর এই স্বভাবটার জন্য একটা খারাপ একটা অভিজ্ঞতা আসবে, খারাপ একটা চিন্তাধারা আসবে, যেটা সায়কও বলেছিল যে ওকে দেখে অনেকেই কিন্তু ভাববি যে সমস্ত ছেলেরা, বেশিরভাগ ছেলেরা বোধহয় এরকম নোংরা হয়, কিন্তু এটা তো কথা না। নোংরা ছেলে নোংরা মেয়ে একজন দুজনকে দেখে তো বিবেচনা করা যায় না। সব থেকে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এত বড় ভিউজ হয়, এত বেশি ভিউজ হয়, এদেরকে দেখে সত্যি অনেকে শিখবে, আর অনেকে ভীষণ ডিপ্রেস হয়ে যাবে, কাউকে ভরসা করতে পারবে না। এটুকুই বলার ছিল বন্ধুরা, আর কিছু না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। গুড নাইট।